শীতকাল মানেই নানা রকম খাবারের সাথে সাথে এই কড়াইশুঁটির কচুরিও কিন্তু ভীষণ ফেমাস, যেটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই আর আমি খুব ভালো বানাতেও শিখে গেছি। তাই গতকাল সবার আবদারে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানিয়েছি দেখো। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি আর এটা অলমোস্ট সবাই বানাতে জানে, আর যারা জানে না তাদের জন্য তো ইউটিউব আছেই। আর আমি কিন্তু এই রেসিপিটা আমার বাবা মায়ের থেকেই শিখেছি। তো এখন আমি ওদের থেকেও ভালো বানাই, কারণ আমি নিজের থেকে বলছি না, আমার বাড়ির সবাই বলেছে এটা খেয়ে। আমি 2-3 বার এটা বানিয়েছি আর এবারেরটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো রান্না তো সবসময় সবার সমান হয় না, একই রান্না এক একদিন এক রকম টেস্ট হয়ে যায়। তো বাট গতকালের কড়াইশুঁটির কচুরিটা একদম বাম্পার হয়েছিল। তো আর আমি এখন যাই রান্না করি না কেন, এটা সত্যি কথা বলবো, আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আমাকে। সে হ্যাঁ, যেদিন যেদিন খারাপ হয় সেদিন কাউকে বলতে হয় না, আমি নিজেই বলি এটাতে নুন কম, এটাতে ঝাল বেশি হয়েছে। সেটা আর কাউকে বলতে হয় না, কারণ আমি নিজেই এটা বুঝে যাই। তো কিন্তু যেদিন ভালো হয়, সত্যি কথা বলতে রান্না করাটা, খাটনি করাটা মনে হয় যেন সার্থক। সবাই এত প্রশংসা করে প্রত্যেক দিন। আমি নর্মাল ডাল বানালেও সবাই সেটাকে খেয়ে এত ভালো বলে। তো আমার মনে হয় যেন না, রান্নাটা আর একটু মন দিয়ে করি। আর রান্নাটা কিন্তু একটা আর্ট, জানো তো। আমরা প্রচুর লোক রান্নাঘরে। এবার যে কড়াইশুঁটির কচুরি সবাই হামলা করেছে, আমরা হামলা করব। কড়াইশুঁটির কচুরি আমরা হামলা করেছি। ফুলকো লুচি, ফুলকো কচুরি, ফুলকো। এবং বাড়ির প্রত্যেকটা কাজে আমার প্রশংসা করার সাথে সাথে আমাকে কিন্তু সবাই খুব হেল্প করে, দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা। কেমন রান্না ঠিক আছে? 13 বছরে মানুষ করতে পেরেছি। এরকম একটা রিভিউ, কোথায় একটু ভালো ভালো রিভিউ দাও। কেমন কথা হলো? কতই হোক একটা হেভি।